নমস্কার, আমি সুমিত্রা প্রকাশনী থেকে ইনা বাগচি। আজ রয়েছে বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক শ্রী বিশ্বজিৎ মতিলালের সঙ্গে। আসলে সুমিত্রা প্রকাশনীর সঙ্গে আগামী বইমেলায়, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ওনার কলম থেকে কর্পোরেট বলে একটি আত্মকথন প্রকাশ পেতে চলেছে। আমরা রয়েছি ওর কাছে কিছু কথা বলার জন্য। বিশ্বজিৎ বাবু নমস্কার, সুমিত্রা প্রকাশনীর তরফ থেকে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যেটা জিজ্ঞেস করব, এতদিন পেরিয়ে এসে আত্মকথন কি ভাবনা থেকে কাদের জন্য? এটা আমার কর্মজীবনের 61 বছর শুরু হয়েছে। শুরু করেছিলাম আনন্দবাজার পত্রিকা ইংরাজি প্রকাশনী দ্য হিন্দুস্তান স্ট্যান্ডার্ড। খুব ভালো ইংরেজি কাগজ, ব্রডশিট কাগজ। ওখানে 10 বছর কাজ করার পর দ্য স্টেটসম্যান থেকে ডাক পেলাম। আর স্টেটসম্যান তো তখন খুব সম্মান এবং খুব দাপট, ওখানে সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। পেলাম, ওখানে কাজ করলাম আরো 20 বছর। সব মিলিয়ে 3 দশক সাংবাদিকতার পর কর্পোরেট জগতে পা রাখলাম। বিড়লা কর্পোরেশন লিমিটেড, এমপি বিড়লা গ্রুপের ফ্ল্যাগশিপ সংগঠন কোম্পানি, ওইখানে জয়েন করলাম জনসংযোগ বিভাগের প্রধান হয়ে। এখনো সেই দায়িত্বে রয়েছি, যদিও বদল হয়েছে আমার ডেজিগনেশনে, সিনিয়রিটির সঙ্গে সঙ্গে ডেজিগনেশনটা বদল হয়েছে। এখানে 61 বছর কাজ করে হঠাৎ মনে হলো, এই যে এত পরিবর্তন দেখলাম, এত বদল দেখলাম, উত্তরণ খানিকটা অবতরণও বলা যায়, সাক্ষী হলাম। একটু যদি ভাগ করে নিতে পারি পাঁচজনের সঙ্গে কেমন হয়। এবং কাজের সূত্রে সাংবাদিকতায় এবং তারপরেও বেশ কিছু নামী মানুষের সংস্পর্শে আসতে পেরেছিলাম, বা বেশ কিছু মানুষ যাদের সংস্পর্শে আসাটা হয়তো এতটা সহজ নয়। যেমন আমাদের এমপি বিড়লা গ্রুপের যিনি প্রধান ছিলেন শ্রীমতী প্রিয়ম্বদা বিড়লা, উনি খুব বেশি লোকজনের সঙ্গে মেলামেশা করতেন না, কিন্তু যেহেতু উনি আমার কর্পোরেট কর্মজীবনে আমার কোম্পানির চেয়ারম্যান ছিলেন, এবং আমি জয়েন করার পর থেকে 2004 তার প্রয়াণের আগে অবধি আমি ওনার অনেক কাছে পৌঁছতে পেরেছিলাম। সেটা ওনার সৌজন্যে, ওনার আন্তরিকতায়, এবং উনি আমাকে খুব পছন্দ করতেন। এখন বুঝতে পারি প্রথম দিন থেকে পছন্দ করতেন। আমার সাক্ষাৎকার, শেষ সাক্ষাৎকার যেটা ফাইনাল, উনি নিয়েছিলেন, এবং আমাকে বলা হয়েছিল যে তুমি যে লেভেলে এখন জয়েন করছো শুরুতে, তাদের চেয়ারম্যান জেনারেলি সাক্ষাৎকার দেখা করেন না, কিন্তু যেহেতু তুমি অনেক সেন্সিটিভ ইনফরমেশন হ্যান্ডেল করবে বা গোপন তথ্য তোমার কাছে থাকবে, উনি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। সেই শুরু, তারপর এখনো করে যাচ্ছি। ইতিমধ্যে ওনাকে হারিয়েছি 2004-এ। ওনার সঙ্গে আমার যে সম্পর্ক হয়েছিল, এবং উনি যেভাবে বাংলা ভাষা, সংস্কৃতি, গান, শিল্পকে ভালোবেসেছিলেন, তার শরিক হতে পেরেছিলাম। সেগুলো ভাবলে লোকজনের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। সাংবাদিক জীবনেও অনেক তথাকথিত নামী মানুষ, নামী সাহিত্যিক, সাংবাদিক, এদের সংস্পর্শে এসেছিলাম। আর একটা জিনিস মনে হলো যে একটু যদি কোনোভাবে মানুষকে বলা যায় যে মুখ আর মুখোশকে গুলিয়ে না ফেললেই হয়। কেন আমরা সারাদিন যত লোকের সঙ্গে মেলামেশা করি, 100 জনের সঙ্গে মেলামেশা করলে কিন্তু আপনি দেখবেন আপনি 95টি মুখোশের সঙ্গে কথা বলেছেন আর 5টি মুখের সঙ্গে কথা বলেছেন। আবার এমনও আমার অভিজ্ঞতা, কাজ লাগিয়েছে, কাজ করিয়েছে, প্রয়োজনে খুব আন্তরিকতা দেখিয়েছে, গদগদ হয়েছে। কাজ মিটে গেলে, যেটা দরকার ছিল সেটা পাওয়া হয়ে গেলে, আবার আমাকে ছড়ে ফেলে দিয়ে চলে গেছে। তো এটা তো আমাদের অনেকেরই, বোধহয় বেশিরভাগ লোকেরই এই অভিজ্ঞতা। তো আমি ভাবলাম যে এগুলো একটুখানি যদি শেয়ার করা যায়। আর এছাড়া আমি যে বদলটা দেখলাম আমাদের যাপনে, আমি যখন ছোট ছিলাম বা যখন বড় হচ্ছি, ক্লাস 6 অব্দি বাবা বাড়িতে পড়িয়েছিলেন, ক্লাস 6 আমি স্কুলে ভর্তি হয়েছি। আর এখন জননী জঠরের সন্তান এলেই বোধহয় বাবা মাকে ব্যবস্থা করতে হয়
সে কোন স্কুলে ভর্তি করবো, ঠিক কথা। এখন থেকে অ্যাপ্লিকেশন করবো। আমি কিন্তু ক্লাস 6 অব্দি বাড়িতে পড়ে তারপর আমি কলেজে পড়ি, এবং পড়াশোনা খুব খারাপ হয়তো হয়নি, এবং এখনো যে কাজ করেছি, আমার বইয়ের যে শিরোনাম আপনি জানেন হয়তো, কলম থেকে কর্পোরেট। আমি কলমচির কাজ করেছি প্রথম 30 বছর সাংবাদিকতা। কলমচি ইন দ্য সেন্স লেখা, সে লেখাটা কম্পিউটারও হতে পারে, টাইপ মেশিনেও হতে পারে। তারপরে 30 বছর 31-এ পা দিলাম। আমি কর্পোরেট প্রাণী বা কর্পোরেট অ্যানিম্যাল, এবং কর্পোরেট প্রাণী সাংবাদিক হিসেবে যেটা দেখেছি, স্বাধীনতা কাজের আছে, আসা যাওয়া চলাফেরা স্বাধীনতা আছে। আর কর্পোরেট জীবন অনেকটাই মানে অনেক বেশি রকম ভাবে শৃঙ্খলাবদ্ধ। এই প্রসঙ্গটাও আমার আসার ইচ্ছে ছিল যে আপনি যে সাংবাদিকতা এবং কর্পোরেট এই দুটো জগতে যে আপনার সমান বিচরণ, এই বিষয়টা কোথায় পার্থক্য, কোথায় মানে তফাৎ? সাংবাদিকতাতে ভাবনার এবং লেখার, চলাফেরার, জীবন যাপনের স্বাধীনতা ছিল অনেক বেশি, সম্মানও ছিল অনেকটাই। অনেক জায়গাতে যেটাকে আমরা বলি ক্ষমতার অলিন্দে যখন বিচরণ করতাম, তো সাংবাদিক হিসেবে যে খাতিরটা পেতাম, তারপরে কর্পোরেট জগতে এসে তার মানে ডাইমেনশনটা কিছুটা বদলে গেল। এবং আরো একটা জিনিস দেখলাম জানেন, যখন সাংবাদিক ছিলাম তখন অনেক মানুষ আমাকে খুব খাতির টাতির করতেন, কন্ট্রোল করতেন, খুব গুরুত্ব দিতেন। তখন যখন আমি সাংবাদিকতা থেকে কর্পোরেট জগতে এলাম, তখন দেখলাম তারা আস্তে আস্তে সরে গেলেন। তার কারণ তারা বুঝে গেলেন যে একে দিয়ে আর আমাদের নাম টাম ছাপানো যাবে না, একে দিয়ে আমাদের ছবি টবি ছাপানো যাবে না। কিন্তু কর্পোরেট জগতে এসে আবার আরেকটা অন্য জগতে আমার প্রাসঙ্গিকতাটা ফিরে পেলাম, এবং আমি যে কাজটা করি সেখানে তো আমার গণমাধ্যমের সঙ্গে অনবরতই ওঠা বসা করতে হয়। এবং এটাও আমাকে বুঝতে হলো যে জনসংযোগে যারা কাজ করি আমরা, তারা শুধুমাত্র যে খবর ছাপাবার জন্যই উদ্যোগ নিতে হয় তা নয়, যাতে করে একটা খবর ছাপা না হয় সেই উদ্যমটাও নিতে হয়। অর্থাৎ শুধু খবর প্রকাশ করাই নয়, খবর না প্রকাশ করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তার কারণ কর্পোরেট জগতে জানবেন একটা অলিখিত যুদ্ধ চলে, একটা অলিখিত যুদ্ধ চলে, এবং সেই কারণে একটু আঘাত বেঁধে চলতে হয়। আর আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, আমাদের সারা ভারতবর্ষে, দক্ষিণ ভারত বাদ দিয়ে সারা ভারতবর্ষে উপস্থিতি। একটা সময় খুবই সফর করতে হতো এখানে সেখানে, কিন্তু এখন অতটা না হলেও, কারণ এখন আমাদের প্রতিটা ইউনিটে বা প্ল্যান্টে আমার টিমের লোকজন ছড়ানো আছে, প্রয়োজনে আমি তাদের সঙ্গে টেলিফোনে। আর এখন তো জানেন অনলাইন ব্যাপারটা এখন প্রায় আমাদের জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। এখন সবই অনলাইনে হচ্ছে, শুধু বোধহয় মাংস ভাত খাওয়াটা অনলাইনে হয় না বলে এখন আমরা ভালোর মধ্যে বসে খাই। সেই জন্যে আমার মনে হলো যে এটা একটু মানুষের সঙ্গে ভাগ করে নিলে ক্ষতি। এবার আসবো সুমিত্রা প্রকাশনীর কথায়, যোগাযোগ হলো কিভাবে? সুমিত্রা প্রকাশনীর যিনি কর্ণধার শ্রী অপূর্ব গাঙ্গুলি আমার খুবই স্নেহের পাত্র, এবং যখন ও মাথায় ওর গেলো যে একটা পত্রিকা বার করলে কেমন হয়, কিছু অন্য ধরনের লেখা, কিছু নতুন ধরনের লেখা যদি প্রকাশ করা যায়, তার নামকরণ নিয়ে প্রথমে একটা আলোচনা হলো। তারপর আমরা একটু ভেবেছি একটু নামকরণ করলাম, যেখানে বইও থাকবে, ছবিও থাকবে, বইয়ের কথাও থাকবে, কথাও থাকবে, অথচ একসঙ্গে করলে একটা বৈচিত্র্যও থাকবে। সেই জন্য আমরা নামকরণ করলাম বৈচিত্র্য কথা। এবং আমার এক সময়ের সহকর্মী, এখন আমার ঘনিষ্ঠ বন্ধু শঙ্করলাল ভট্টাচার্য, তার নাম, তার পরিচয় সে কে বলার দরকার নেই, আমরা একসঙ্গে ওকে সহযোগিতা করলাম, করে পত্রিকাটি আমরা বার করলাম। এবং যারা জানেন, যারা পড়েন, তারা কিন্তু জানেন যে এই পত্রিকা বই চিত্রকথা কিন্তু একটু অন্য ধরনের কাগজ এবং অন্য ধরনের লেখাপত্র এখানে বেরোয়। তো সেইটে করতে করতে ওর সঙ্গে একটা আমার ঘনিষ্ঠতা তৈরি হলো, এবং তারপরে খানিকটা ওরও উৎসাহ ছিল, এবং আমারও মনে হলো যে ঠিক আছে তাহলে। এবং যেহেতু আমি ওকে অন্তভাবে বিশ্বাস করি,
সঙ্গে কাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমি অপূর্বকে দেখলাম যে ও শুধু যে পেশাদারিত্ব আছে তা নয়, ও কিন্তু আদ্যমান্ত সৎ মানুষ। তো সেই জন্য আমরা একসঙ্গে এগিয়ে এলাম এবং আমি ওকে বললাম যে তাহলে এই আমার পাণ্ডুলিপি তুমি নাও, এই ছবিপত্র নাও, নিয়ে তুমি কাজটা করো। এবং যা হয় আর কি, বইটা ছাপা যখন আরম্ভ হবা হয়ে গেল, তখন মনে হতে লাগলো আরে এইটা তো লেখা হয়নি, ওইটা তো লেখা হয়নি, আবার এই ছবিটাও তো দেওয়া হয়নি। ধরুন পরশু দিনই একটি ছবি আমার এক সহকর্মী পাঠালেন, 1996-তে দিল্লিতে একটি প্রদর্শনীতে তৎকালীন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে আমি। ওই ছবিটি দেখে আমার কন্যা আমায় বললো, এটা তোমার বইতে নিতে পারতে, এখনো চেষ্টা করো। আর না রে, এখন আর হবে না, ছাপা আরম্ভ হয়ে গেছে। তো সেই হিসেবে আমরা একসঙ্গে রয়েছি এবং আমি চাইবো আমার এই বই যারা পড়বেন তারা বইটা পড়ে যেন একটু জীবনকে চিনতে পারেন, একটু জীবনকে চিনতে শেখেন, এটাই আমার আশঙ্কা। আপনার যখন ভাবনাটা এরকম, নিশ্চয়ই সেই পথেই এগোবে। এই শঙ্করলাল ভট্টাচার্যর কথাতেই আমার আরেকটা কথা ভীষণ মনে হচ্ছে যে আপনাকে প্রশ্নটা রাখি। এই যে ধরুন শঙ্করলাল ভট্টাচার্য কিন্তু আপনার দেখতে গেলে প্রথম আপনার সহকর্মী, প্রথম জীবনের। তারপরে যখন বৈচিত্র্য কথায় আপনি ধারাবাহিক বার করতে শুরু করলেন, তখনও আপনারা দুজনেই সেখানকার উপদেশক এবং আজও উনি নিয়মিত লেখক, আপনিও এখন। এবং আপনার এখানে আসার আগে আমি শঙ্করের সঙ্গে কথা বলছিলাম, দিলীপ কুমার রায়ের উপর একটা বই আমরা বার করছি, তাতে আমার অনুরোধে শঙ্কর একটা লেখা তৈরি করছিল। সেই ব্যাপারে আমরা ফোনে কিছু কথা বললাম। এটা কি সমাপতন? খানিকটা বলতে পারি। বাহ, ভারী সুন্দর সমাপতন। তাহলে বেশিক্ষণ সময় নেব না, চলে আসি শেষ প্রশ্নে। বই, আমাদের সময় যেরকম আগ্রহ নিয়ে বই মেলায় মানুষ আসতেন বা বই কিনতেন, এখন সকলে বলছে আগ্রহটা অনেকটা কমে যাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি কি জানেন, বইয়ের দাম বা বইয়ের মূল্য, দাম মানে টাকা দাম না, ভ্যালু, এটা কোনোদিন করবে না। তার কারণ বই শুধু যে একটা দলিলায়নের একটা জায়গা তার শুধু নয়। বই এখন আপনি দেখবেন অনেকেই আমার ছাত্রছাত্রীদের মধ্যেও দেখতে পাই, কারণ আমি অবসর সময় সাংবাদিকতা পড়ানোটা আমার একটা প্যাশন বলতে পারেন, কারণ 30 বছর ধরে সাংবাদিকতা হাতে কলমে করেছি তো। এবং এখন যারা অনেকেই সাংবাদিকতা শিক্ষণে আছেন, তাদের বেশিরভাগেরই হাতে কলমের কাজে অভিজ্ঞতাটা নেই। তা সেইটা আমাকে একটু অনন্যতা হয়তো দিয়েছে। তো আমি যখন দেখলাম যে একটা বই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে, তারা অনেকেই কাগজ পড়ছে না, তারা সোশ্যাল মিডিয়ায় পড়ছে বা তারা মোবাইলে পেয়ে যাচ্ছে, কিন্তু তারা বই পড়ে, বই কেনে। এবং বই মেলায় যারা যান, লক্ষ লক্ষ মানুষ যান, মেলা হয়ে গেলে বই মেলার উদ্যোক্তারা একটা ফিগার দেন যে এত লোক এসেছে বা এত বই বিক্রি হয়েছে। বই কিন্তু বিক্রি হয়, বই কিন্তু লোকে পড়ছে, জানেন। তার কারণ বই বোধহয় একমাত্র সঙ্গী যাকে একান্ত নিজে করে পাওয়া যায় এবং যাকে চোখ খুলে বিশ্বাস করা যায়। ঠিক, একেবারে সঠিক। ধন্যবাদ।